তবে দেশু 7 নিয়ে একটা কথা বলার আছে তোমাদেরকে। আমরা তোমাদের সাথে অনেক বছর মানে অনেক বছর বলবো না, অনেক অনেক বছরও না, ২-৩ মাস আগে একটা কথা শেয়ার করেছিলাম বা ১.৫ মাস আগে বোধহয় একটা কথা শেয়ার করেছিলাম। দেবদার সাথে জি এর একটা বড় ডিল হয়েছে। যার ভিতরে দেবদার আপকামিং ছবিগুলোর ডিল রয়েছে এবং সেই ছবিগুলো যা আছে সব জিতে আসবে এবং এরকমই ডিল কিন্তু জি এর সাথে হয়েছে এবং তার মধ্যিখানে দেবদার সাথে দাদাগিরির ডিল হয়েছে। এবার পুরোটাই একটা প্যাকেজে গিয়েছে জি, ঠিক আছে? এবং সেটাতে কিন্তু একটা ভালো লামসাম অ্যামাউন্ট পাওয়া গিয়েছে, দেবদা পাচ্ছেন। তো বন্ধুরা, দেশু 7 প্রথম কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা, এটা বোধহয় নজির করতে চলেছে। প্রথম কোনো বাংলা মেন স্ট্রিম পট বয়লার কমার্শিয়াল সিনেমা, যে সিনেমাটা রিলিজের আগে প্রি সোল্ড হয়ে রয়েছে এবং রিলিজের আগেই ওটিটি ডিল এবং স্যাটেলাইট ডিল ক্র্যাক করে বসে রয়েছে। বললে ভুল বলছি? না না, ভুল বলছি না বন্ধুরা। বিষয়টা হচ্ছে, এতদিন ধরে এই যে চেঙ্গিজ হোক বা খাদান, মির্জা হোক বা অন্য কিছু, সব কিছু আটকে আছে কিন্তু একটাই একটা ছোট্ট সুতোর ওপরে। কি বলতো সেটা? আইপি জটিলতার সুতো। যেটা আইপি জটিলতাটা কোনোদিন দেব নিজের কাছে রাখে না। মিউজিক রাইটস দেব বিক্রি করে দেয়, স্যাটেলাইট ওটিটি দেব বিক্রি করে দেয় এবং বলে তোমরা তোমাদের মতন ছাড়ো। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে, অফিসিয়াল পেজের পক্ষ থেকে কোনোদিন রিল ছাড়তে দেখেছো? নিজেদেরই সিনেমার রিল, ভালো ইনকাম হয় কিন্তু কিন্তু ছাড়ে না ওরা। কেন বলো তো? কারণ ওদের মান সম্মানটা ওদের কাছে আগে। ওরা চায় যে আগে আমার স্যাটেলাইট ওটিটি ডিলটা হয়ে যাক ভাই, আমি বেরিয়ে যাই এটা থেকে। আমি ৫ টাকা খরচা করে সিনেমা বানিয়েছি, ৭ টাকা কামিয়ে নিয়ে চলে যাবো ভাই, পরের সিনেমাটা বানাবো। দ্যাটস ইট। এত ঝামেলার দিকে যেতেই চায় না ওরা। ওরমভাবে মানে একদম বিজনেস করবো বলে বিজনেসম্যানের মতন করে দাপিয়ে বসে না দেব। যে কারণেই কিন্তু আজকে এই মজাটা। তুমি রাজ চক্রবর্তীর ছবিগুলো দেখো, রাজ চক্রবর্তীর ছবিগুলোও কিন্তু বিক্রি হয় না। কেন বলো তো? শুধু বক্স অফিস দিয়ে কিন্তু সবকিছু হয় না বন্ধু। রাজ চক্রবর্তীর ছবি ইজিলি বিক্রি হয়ে যেত যদি রাজ চক্রবর্তী বলতে আমি আইপিটা ছেড়ে দিচ্ছি। রাজ চক্রবর্তী একটা কথা বলেছিল যে আমার বাচ্চার জন্য আমি আইপিটা ধরে রাখতে চাই, আমারও ফ্যামিলি রয়েছে, আমারও এ রয়েছে, আমি আইপিটা কেন ছেড়ে দেবো? আমিই বানিয়েছি, আর আমাকেই যদি পরবর্তীকালে ওই ওই ছবি থেকে কিছু ইউজ করতে হয়, তাহলে সেই পার্টিকুলার চ্যানেলের পারমিশন নিতে হবে। তো দ্যাট ইজ দ্য বিজনেস, দ্যাট ইজ দ্য প্রবলেমেটিক সিচুয়েশন। যে কারণে আচ্ছা আচ্ছা বড় বড় কমার্শিয়াল ছবি কিন্তু ওটিটিতে আসছে না, কিন্তু দেশু 7 কিন্তু ওটিটিতে আসবে। ইয়েস বন্ধুরা, এবং প্রি সোল্ড হয়ে গেছে। এরকমভাবেই বাইক অ্যাম্বুলেন্স দাদা প্রি সোল্ড হয়ে গিয়েছে, এরকমভাবেই টনিক 2 প্রি সোল্ড হয়ে গিয়েছে। এই ছবিগুলোর ইভেন্ট টনিক 2 আজকে ফ্লোরে যাওয়ার আগে থেকে রেডি আছে কোথায় আসবে। তোমরা সকলেই জানো, প্রজাপতি হোক বা প্রধান, টনিক হোক বা এভরি মানে যে কটা ছবি আছে আর কি, 3টেই তো ছবি করেছে প্রজাপতি 2, এই এই 4টে ছবি করেছে অভিজিৎ দা। এই 4টে ছবির প্রত্যেকটা ছবি কোথায় এসছে? জিতে এসছে। অভিজিৎ দার ডিল কিন্তু এবারে পুরো লক আছে, ঠিক আছে? তো টনিক 2ও কিন্তু রিলিজের আগে ছেড়ে দেয়, ফ্লোরে যাওয়ার আগে থেকে প্রি সোল্ড হয়ে বসে আছে। মানে ওটার ডিল কিন্তু হয়ে রয়েছে যে এটা আমি জি এর কাছে চলে যাবে, বিক্রি হয়ে যাবে ইজিলি। এবং ওইভাবে বাজেটটাকে মাথায় রেখে বানানো হচ্ছে যাতে ডিলটাকে ক্র্যাক করা যায়। তোমাদেরকে বলে রাখি যে ইতিমধ্যে দেশু 7 এই ছবিটার আরও বেশি দাম নির্ভর করবে ধূমকেতুর যে টিআরপির ওপরে। ধূমকেতু কত টিআরপি জানতে আনতে পারছে, এবং তোমাদেরকে বলে রাখি ধূমকেতু টিআরপি টানবেই, কারণ মানে আমিও পারিপার্শ্বিকে আলোচনা করছিল, সবাই শুনছিল টিভিতে কবে দেবে। আর যেহেতু দাদাগিরিটা সবাই অনেকে ফলো টলো করে এবং যেহেতু জি5-এ আছে, তো ওই কারণে ধূমকেতু কিন্তু জি5-এ ভালো জেনারেট করেছে, মানে ভালো রকম আর কি ভিউয়ারশিপ জেনারেট করেছে এবং এবার টেলিভিশনে আসছে। তো টেলিভিশনেও একটা টেলিভিশন অডিয়েন্সের হিউজ পুল জেনারেট করবে, কারণ দেব শুভশ্রী বলে কথা। তো এই সব কিছুর মিলে ধূমকেতু কিন্তু অ্যাকচুয়ালিতে টেলিভিশন অডিয়েন্সের জন্য বানানো ছবি নয়, এটা কিন্তু টেলিভিশন ফ্রেন্ডলি ছবি নয়। তারপরেও যদি এত টিআরপি জেনারেট করতে পারে শুধু একটা জুটির ওপরে ভিত্তি করে, তখনই কিন্তু জি5 আরও দামটা বাড়িয়ে দেবে। ইয়েস বন্ধুরা, আরও কিছু অ্যামাউন্ট বাড়িয়ে দিতে পারে দেশু 7-এর ক্ষেত্রে, এবং সেইভাবেই প্ল্যান প্রোগ্রামিং করেই কিন্তু দেশু 7-কে নির্মাণ করা হচ্ছে। দেশু 7-এর বাজেট কিন্তু ইউজ আকাশচুম্বী বাবারে বিরাট কিছু উড়ে গেছে পাগলে গেছে না। দেশু 7 কিন্তু কন্ট্রোল বাজেটে বানানো হচ্ছে। এটা আগেও তোমাদেরকে বলেছি, এখনও তোমাদেরকে বলছি, দেশু 7 কিন্তু কন্ট্রোল বাজেটে বানানো হচ্ছে। মানে এমন নয় যে একদম একটা এক্সট্রা অর্ডিনারি বাজেট বলে দিলাম ভাই, ওরম নয় ব্যাপারটা। বাংলা ভাষার ছবিতে যতটুকু যা বাজেট বিনিয়োগ করলে হয়, এবং আগেও বলেছি এই কথাটা, এখনও বলছি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের একটা ধারণা হয়ে গেছে এবং ওরা না খুব যত্ন করে বানাতে পারে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বাঘা যতীন বানিয়েছে, কত কম টাকায় বানিয়েছে তোমরা বলো। এবং বাঘা যতীন আজকে তুমি বলো না, দেখে তোমার মনে হয়নি যে 25-30 কোটি টাকার একটা ছবি দেখছি? আমার কিন্তু মনে হয়েছে ভাই। কিন্তু এইটাই আমি তোমাদেরকে বলছি যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স
2 বছর আগে ওটা বানিয়েছে, এখন তো আরো অনেক বেশি মানে কি বলবো পরিপূর্ণ হয়ে উঠেছে, তারা আরো বেশি নিপুণ হয়ে উঠেছে যে না ভাই এইটা এইভাবে বানাতে হয়, ওই জায়গাটা ওইভাবে কস্ট কাটিং করতে হয়, এটা তারা বুঝে গেছে। এবং তারা 5 লাখ টাকা দিয়ে 5 কোটি টাকার ফ্রেম তৈরি করতে পারে, মানে সিন তৈরি করতে পারে, এইটা তাদের কাছে খুব যত্ন করে হয়ে গেছে। তো আজকে প্রথম কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই ওটিটি কেন্দ্রিক, যে প্রথম কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা শুধু দেব শুভশ্রীর নামে এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের গোয়া তুমি নেই বলে সিনেমাটা ইজিলি জি এর সাথে ডিল হয়েছে সম্ভবত। আমরা জি এর নামটাকে এত প্রমিনেন্ট করছি কারণ দেবের সাথে একটা গোটা ডিল হয়েছে জি এর, এরকমটাই আমাদের কাছে কিন্তু ইনসাইডার আপডেট আছে। মেবি আই এম রং, মেবি গোটা ইনসাইডার আপডেটটা রং, ঠিক আছে, ভুল হতে পারে, ভুল হতেই পারে, আমি বলছি না যে আমার কথাটাকে বেদ বাক্য বলে ধরে নাও, কিন্তু এটার কিন্তু খবর আমরা চিরকাল মানে যখন থেকে হয়েছে তখন থেকে শুনেছি। ভুলও শুনতে পারি, সম্পূর্ণ ভুল হতে পারে, কোনো এরকম নয় যে এটাই সত্যি, ধ্রুব সত্যি, না না, কিন্তু আমি এটা কথাটা বলে দিয়ে যেতে চাই যে এরকমটা শুনতে পেয়েছি আমরা, যে বাইক অ্যাম্বুলেন্স দাদা থেকে শুরু হয়েছে দেবদার, বাইক অ্যাম্বুলেন্স দাদা, দেশু 7 এবং তার সঙ্গে সঙ্গে টনিক 2, এই 3টে ছবি উইথ দাদাগিরির, এই সব কিছু নিয়ে জি এর সাথে একটা ডিল হয়েছে। এবং দেবদার আপকামিং কিছু ছবি যেগুলো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে আসবে সেগুলোর সাথেও কিন্তু ডিল হয়েছে একটাই রিজনে, কোথায় না এই প্রত্যেকটা ছবির কোনো রিল নন্দী মুভিজ কাটবে না, এই প্রত্যেকটা ছবির কোনো রিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কাটবে না, এই প্রত্যেকটা ছবির কোনো রিল বেঙ্গল টকিজ কাটবে না, এই প্রত্যেকটা ছবির আইপি তুলে দেওয়া হবে জি এর হাতে, সেই কারণেই কিন্তু সবকিছু এভাবে গেছে, ঠিক আছে। তো জি কিন্তু এই ছবিগুলোর মালিক হিসাব মতন বিক্রি করে দেওয়া হয়েছে, সিম্পল পাতি বাংলা কথা, বিক্রি করে দেওয়া হয়েছে ভাই, যে কারণে কিন্তু ছবিগুলো আরো ভালোভাবে ডিলে গেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এবং সব থেকে বড় কথা এটা যে প্রথম কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা ওটিটি ডিল ক্র্যাক করেছে, তাও আবার রিলিজের রিলিজের আগে ছেড়ে দাও, শুটিং এর আগে বা শুটিং শুরু হওয়ার সময় সময় বা শুটিং এর সঙ্গে সঙ্গে। তো এটা একটা বলা চলে বিগেস্ট রেকর্ড। আজকের দিনে যা বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা, যা সিচুয়েশন, আজকে নারী চরিত্র বেজায় জটিলও কিনছে কিন্তু জি, কিন্তু কেন কিনছে, কারণ ওই যে একটাই শর্ট দিয়ে কিনছে। আজকে কেন মির্জা কিনছে, যারা মির্জার সাথে জড়িত হয়ে রয়েছে সুরিন্দর ফিল্মস, সুরিন্দর ফিল্মস ছাড়বে না, সুরিন্দর ফিল্মস ছাড়বে না ওই ছবিটাকে, এবং ওই ছবিটার দামও পাচ্ছে না হিসাব মতন, আমি তোমাদেরকে আগেও বলেছি, এবং ওই আইপি ফাইপি এক ঝামেলা। কিন্তু দেখো নারী চরিত্র ছেড়ে দিয়েছে, কেন নারী চরিত্র কোথাও রিল দেখেছো? অঙ্কুশদার প্রোডাকশন হাউস থেকে কোনো কিছু ধরে রেখেছে, হোল্ড করে রেখেছে? নেই, সব কিন্তু জি এর কাছে চলে গেছে। সিমিলারলি দেবদার যতগুলো ছবি আছে সেভাবেই ছেড়ে দিয়েছে। আজকে যদি জিদ্দাও এভাবে ছেড়ে দিত, সুরিন্দর ফিল্মস, এসবিএফ এরা যদি ছেড়ে দিত, এদের ছবিও চলে আসতো, হয়তো মেবি জি এর কাছেই চলে আসতো। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে দেশু 7 কিন্তু ওটিটি স্যাটেলাইট ডিল কমপ্লিটেড করে কোথাও গিয়ে অনেকটা সেফ জোনে রয়েছে, কারণ এই ছবিটার স্যাটেলাইট ওটিটি ডিল যেরকম হয়ে রয়েছে তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে আরও একটা জিনিস স্পেশালি বলে দিতে চাই, যে এই ছবিটার মিউজিক রাইটসের ডিলও কিন্তু হয়ে রয়েছে, সেরকমটাই শুনতে পেয়েছি, এবং সেটা কিন্তু বাংলার অন্যতম বড় প্রোডাকশন হাউসের সাথে হয়ে রয়েছে, যে কারণে তাঁর অফিসে বারবার দেবদাকে দেখতে পাওয়া যাচ্ছে। তো বুঝতেই পারছো যে কি হতে যাচ্ছে না যাচ্ছে। তো বোঝা যাচ্ছে যে দেশু 7 অনেক সিকিওর একটা প্রজেক্ট, মানে যতটা খাদান রিস্কি ছিল, এটা অনেক সিকিওর একটা প্রজেক্ট কমার্শিয়াল ছবি হওয়া সত্ত্বেও, বিকজ অফ দেব শুভশ্রী। যাই হোক, এটাই বলার ছিল। খুব আনন্দের খবর একটা, যে ওটিটি স্যাটেলাইট ডিল হয়ে রয়েছে, ছবিটা আরামসে চলে আসবে ওটিটিতে, ভাই 1 বছর বাদে হলেও আসবে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। এটা সময় বলবে কীরকম টাইমে আসবে না আসবে, কীরকম কি ডিল হয়েছে, কারণ দেখো একটা সিনেমা, দেশু 7-এর মতন সিনেমা মিনিমাম 5 মাস তো হলেই চলবে, এবং তারপরে তো ছেড়ে দাও, আরও 2 মাসের তো একটা গ্রেস পিরিয়ড থাকবেই। তো 8 মাসের আগে তো আমি মনে হয় না যে ওটিটিতে আনাটা ঠিক হবে, কারণ 8 মাস যাবে তবে না একটা ছবি পুরনো হবে, তবে না ওটিটি স্যাটেলাইটে দেখার জন্য লোকের খিদে তৈরি হবে, কারণ তার আগে তো হলেই লোকে দেখবে ওরকম ছবি। খাদান কতদিন ধরে চলেছে তোমরা বলো না, প্রায় 300, এখনও তো বিভিন্ন হলে হলে খাদান চলে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।